কত করব করব করে কিছুই করছে না। আমার কোনো ইচ্ছে নেই, গরিব লোককে সাহায্য করুক, আমার কোনো ইচ্ছে নেই। আসলে আমার কোনো আশা নেই, যেই আসুক আমরা ভালো থাকি, আমরা যেন ভালোভাবে থাকি, এটাই আমার চাকরি নেই। অল ওভার ইন্ডিয়াতে ছাপা ভোটই চলে। কটা মানুষ ঠিকঠাক করে ভোট দিতে पारे साधारण মানুষ। जैसे कि मतलब राशन को बहुत ज़्यादा बढ़ गया है, तो उसमें मतलब अच्छा है। কত লোক রাস্তায় শুয়ে পড়ে আছে দাবি করে করে, তারা কিছু করতে পারছে না। আমি একটা সাধারণ আইসক্রিমওয়ালা, আমার দাবি সরকার কি মানবে? দেখতেই তো পাচ্ছি কীভাবে আমাদের আনএমপ্লয়মেন্টের রেটটা বেড়ে যাচ্ছে, লোককে এর জন্য পভার্টি হয়ে যাচ্ছে অনেক বেশি। তো তারা সবই সেমই আছে, যে পজিশন পাবে সে কদিন কিছু ভালো করার চেষ্টা করবে অ্যান্ড দেন ব্যাক টু সেম। In the voices of the people, there lies a spectrum of perspectives. Some offer critique, highlighting the challenges we face, while others speak of progress and hope. Among those voices are the marginalized and the struggling, whose futures are shaped by the choices we make. তো গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, তো দিতে যেতেই হবে। যেতে না ম্যাডাম, নাগরিক যখন ভোট দেওয়ার অধিকার আসে আমার দেই। হ্যাঁ, আমি ভোট দিই। বিভিন্ন যে র্যালি হয়, পলিটিক্যাল র্যালি, তো সেগুলোতে কি তুমি মানে পার্টিসিপেট করো বা অংশগ্রহণ করো? না, না না আমি করি, ইচ্ছা হয় না। না, আমি কোনো পোস্টার লিখতেও যাইনি বা কোনো পার্টির মিছিলও যাইনি কোনো। মানে এই চত্বরে তুমি যখন মানে ভোট হয়, তো এগুলো কি শান্তিপূর্ণ ভোট হয় নাকি না ওই ছাপা ভোট যেগুলো এরকম? এখানে সবকিছুতেই মানে ছাপা ভোটই হয় বেশি। সেটা তো আমি দেখতে পারলে ইন্ডিয়ার ভোট তো আমি দিইনি, এইটা আমি ভোটে আমি তো ভালোভাবে ভোটেরটা কি বলতে পারবো, আমি যেটা ভোট দিই আমি আমার এলাকায় ভালো হয়েছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল কেন, অল ওভার ইন্ডিয়াতে ছাপা ভোটই চলে। কটা মানুষ ঠিকঠাক করে ভোট দিতে পারে সাধারণ মানুষ। কিছু মানুষ হয়তো ভোট দেয় একটা সময়ের পর, মানে একটা টাইম থাকে যে সময়টা মানুষ ভোট দিতে পারে না, তাদেরকে বলে যায় যে আপনার বাড়ি চলে যান, আপনাদের ভোট পড়ে গেছে। অনেক মানুষ ডেথ হয়ে গেছে, তাদের ভোটই পড়ে যায়। মানে ছাপ্পা দিতে এখন এরকম হয়ে গেছে যে এরা এখন মানে কত পার্সেন্টেজ ভোট কোন জায়গায় কোন এরিয়ায় কত পার্সেন্টেজ ভোট পড়ে, তারা একটা এরিয়ায় নর্মালি যে পার্সেন্টেজ ভোট তার থেকে বেশি ভোট পড়ে যায়, সেই হিসাবটাও তারা জানে না। ছাপ্পা ভোটার করতে গেলে তো একটা তো তোমাকে নিয়মভাবে 100 জন লোক আছে, তুমি সেখানে হয়তো কতজন ভোট দিতে আসছে তোমাকে সেটা ক্যালকুলেশন করে তুমি হয়তো 60 দিলে কি 70 দিলে, সেখানে 100 জনের জায়গায় 120টা ভোট পড়ে যাচ্ছে। এই তো দেশের অবস্থা। এখানে আমি যতদিন করেছি শান্তিপূর্ণ ভোট হয়েছে, ছাপা ভোটটা হয় नॉर्मली होता है, कोई जोर जबरदस्ती नहीं होता। শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু এবছর হয় এই বছর কি ভোট দিতেই পারিনি। আপনি সরকারের কাছ থেকে কি কোনো দাবি আছে? হ্যাঁ আছে বলতে, দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট অনেকটা বেড়ে গেছে,
আর সেটার জন্য আমি সরকারকে বলবো যে আপনি ইন্ডাস্ট্রিটা একটু বাড়িয়ে দিন, যাতে লোক আরও বেশি কাজ পেতে পারে, আর নানারকম ভোকেশনাল ট্রেনিং দিক, যাতে সবাই আরও বেশি ট্রেন্ড হতে পারে, জানতে পারে সব কিছু। কারণ আমরা দেখতে পাই যে অনেক সময় এরকম হয় কি আমাদের ট্রেনিংয়ের অভাবে আমরা জবটা পাচ্ছি না। তো যদি সরকার আমাদেরকে ফ্রিতে ব্যবস্থা করে দেয় ট্রেনিংয়ের জন্য, তাহলে আমরা দেখবো অনেক বেশি এডুকেশন পাচ্ছে আর জবটাও বেশি পাওয়া হচ্ছে। আর হাউস ওয়াইফদের জন্য কিছু ব্যবস্থা করা উচিত বা ওয়ার্ক ফ্রম হোম করা উচিত, যাতে হাউস ওয়াইফরাও একটু এমপ্লয়েড হতে পারে। তো এটাই আমি সরকারকে বলবো। লোক রাস্তায় শুয়ে পড়ে আছে দাবি করে করে, তারা কিছু করতে পারছে না। আমি একটা সাধারণ আইসক্রিমওয়ালা, আমার দাবি সরকার কী মানবে। ওই জন্যে আমি নিজের মতো কোনো সমর্থে যা হয় তাই করি, নিজে খেটে ফেটে খাই যাই। ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমার আর কোনো টেনশন নেই। আমাদের ছেলেমেয়েরাও যেন ইংলিশ স্কুলে পড়ে, আমাদেরও ভালো লাগবে। আমাদের যেরকম লাইফটা নষ্ট হয়েছে, সেই লাইফটা যেন আমার ছেলের না নষ্ট হয়, সেই দাবিটাই আপনি সেই দাবিটাই চাই। আসলে আমার কোনো আশা নেই, যেই আসুক আমরা ভালো থাকি, আমরা যেন ভালোভাবে থাকি। প্রথম হচ্ছে আচ্ছা, মানে ডাক্তার যারা আছে তারা ডাক্তারি পড়ে ডাক্তারি করছে, যারা ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু যারা দেশ চালাচ্ছে তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। যে যাদের উপর দেশের পুরো ভার, তাদের কোনো শিক্ষাগত পার্টিকুলারলি প্রথম উচিত যে যারা এমপি, এমএলএ, সিএম, পিএম যেই হোক, একটা নির্দিষ্ট ক্যাটাগরি করে দেওয়া উচিত যে এই ক্যাটাগরির লোকজন তারা এই সিএম বা পিএম বা এমপি বা এমএলএ এই পদে দাঁড়াতে পারে। মানে কালকে যারা হয়তো বোমবাদ্য আছে তারা এমপি এমএলএ হয়ে যাচ্ছে, তার দেশ তো ওরকমই চলবে। দেশের আমি দেশের থেকে আর কি এক্সপেক্ট করা। সরকার তো করবো করে কিছুই করছে না। আমার কোনো ইচ্ছে নেই, গরিব লোককে সাহায্য করে আমার कहाँ से ऐसा कोई विशेष अब मांग नहीं, बल्कि थोड़ा पेट्रोल डीजल ज़्यादा बढ़ गया है, जैसे कि मतलब राशन को बहुत ज़्यादा बढ़ गया है, तो उसमें थोड़ा बहुत अच्छा है। অনেস্ট এখন ইন্ডিয়াতে যেটা আনএমপ্লয়মেন্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে, সব জায়গায় মানে এক্সেসিভ লোকজন বেকার পড়ে আছে, যেটার জন্য আই থিঙ্ক ক্রাইম রেটসও বাড়ছে। বিকজ মানুষ যখন খালি কিছু না থাকে তখন সে নেগেটিভিটিতে চলে যায়, তো তার জন্য আমার লাগছে কি ক্রাইমও বাড়ছে, আনএমপ্লয়মেন্টও হচ্ছে, লাইক আর চারিদিকে মোর ইনটু রিলিজিয়াস রাদার দ্যান লাইক ফ্যাক্টসের উপরে ফোকাস করার উপরে, মেনলি ইনটু লাইক একটা কিছু নিয়ে টার্গেট নিয়ে সেটাতে মানুষ ভোট দিচ্ছে বা এগোচ্ছে বা সেটা নিয়ে কথা বলছে, কিন্তু মেইন যে প্রবলেমটা আছে সেই বিষয়গুলো নিয়ে কোনো কথাই হচ্ছে না। আমি বলি যে দিনে দিনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি যে বেকারত্বের সমস্যা বাড়ছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন যে সরকার কি এই বিষয়ে কেন কবে পদক্ষেপ নেবে বা কেন নিচ্ছে না? বেকারত্ব তো বাড়বেই। প্রথম কথা হচ্ছে শিক্ষা মানে মানটা এরকম হয়ে গেছে যে আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ম্যাক্সিমাম 50-55 এরকম পাস করতো, এর বেশি পাস হতো না। এখন তো মানে সবাই পাস। তারপর আমাদের কোভিডের সিচুয়েশনে তো সবাই পাস করে গেছে, কোনো মানে ক্যাটাগরি ভাগ হয়নি তখন, যে অনেক ভালো ছেলে মেয়ে হয়তো কম মার্কস পেয়েছে, অনেক যারা ইয়ে আছে তারা একটু বেশি মার্কস পেয়ে গেছে। আর এখন তো মানে ফেল করাটাই খুব টাফ, পাস করাটাই খুব ইজি, তারা পাস যে কেউ করতে পারে। ওই জন্য উচিত যে প্রথমত এইগুলো ঠিক রাখা, পাস ফেলটা অ্যাটলিস্ট ঠিক রাখা। আর 2 নম্বর হচ্ছে মানুষের যে কোনো জিনিসের মেইন বেসিক জায়গাটা হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি ঠিক না থাকে, এরপরে যখন কর্মসংস্থান হবে তাহলে সেখানেও ঠিক। আর যেটা হচ্ছে শিক্ষা নিয়েই তো এত লড়াই, এত যুদ্ধ বিগ্রহ চলছে। শুধু একটাই, রোজ গাড়ি নিয়ে বেরোবো, আমার যতটা ডিমান্ড ততটা পুড়ে গেলে আবার আমি বাড়ি চলে যাবো। এই কাজটা যেন আমি শান্তি মতো করতে হচ্ছি, এর বাইরে আমার কোনো কাজ নেই। মমতা ব্যানার্জি বলে বলছে ব্যবসা করতে বলছে, ব্যবসা করার জায়গা দিচ্ছে করার জন্য, সেটাও তো দিচ্ছে পারি। কিন্তু আমার মনে হয় না, আমার লাগে সবাই একই টাইপের, সবাই সে পার্টি পলিটিক্স জিনিসটা আলাদা, শুধু মানে কি বলে ওটাকে
পার্টির যে নামগুলি শুধু আলাদা হচ্ছে, বাট তাছাড়া আই গেস সবই সেমই আছে। যে পজিশন পাবে সে কদিন কিছু ভালো করার চেষ্টা করবে অ্যান্ড দেন ব্যাক টু সেম। আর সরকারকে যদি এই জন্য আমরা এক কাজ করতে পারি, আমরা অন্য সরকারকে আনতে পারি, বা এক কাজ করতে পারি আমরা আবেদন আবার করে জানতে পারি যাতে কিছু করা হয়। কারণ দেখতেই তো পাচ্ছি কীভাবে আমাদের আনএমপ্লয়মেন্টের রেটটা বেড়ে যাচ্ছে, লোককে এর জন্য পভার্টি হয়ে যাচ্ছে অনেক বেশি। তো এই জন্যই বলবো সরকারকে ওই আবারও সেটা বলবো যে ট্রেনিং দেওয়া উচিত। আর আমাদের যে সরকারি স্কুলগুলো আছে সেখানে বাচ্চারা ভালো করে ক্লাস করছে না, সেটা দেখা উচিত যাতে বাচ্চারা ক্লাসগুলো করে। আর মোটামুটি সব মানে আন্ডার ডেভেলপড এরিয়াগুলোতে যাতে সরকার একটু ধ্যান দেয়, ওগুলো দেখানো, হ্যাঁ ওখানে দেখানো উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি যে শুধু সরকার কলকাতা নিয়ে ফোকাস, কিন্তু কলকাতার বাইরে যেসব জায়গাগুলো আছে সেখানে মানুষজনকে দিয়ে সরকার বেশি কিন্তু ভাবছেন না। তো ওখানেও ফোকাসটা দেওয়া উচিত যাতে আমরা আরও ডেভেলপ হতে পারি। The country is moving towards religious polarization. Some argue that the economic divide between the rich and the poor is increasing. Protests are an ongoing theme. We are also seeing growth and the strengthening of international relations. So much is happening, and what might happen in the next 5 years in this country will determine the lives of 1.3 billion people, if not more, and it will be decided by the voters of this country. Thus, now it's not just our right to vote, it has become our responsibility. This is the true power of a democracy. So choose wisely. Vote.